My dear students, welcome to online class. I hope you are well by the grace of Almighty Allah. I am Dinesh Mitra, BBEd, Assistant Teachers of Konogdia SSG School and College. Now, I am going to discuss about a topic of English grammar. The name of the topic is narration. শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমাদের বলতে হয় ন্যারেশন কি। ন্যারেশন শব্দের অর্থ হলো উক্তি। ন্যারেট শব্দটি থেকে ন্যারেশনের উৎপত্তি। বক্তা যখন অন্যের কাছে কোনো কিছু বর্ণনা করে, অর্থাৎ বক্তার বক্তব্য অন্যের কাছে বর্ণনা করাকে বলা হয় ন্যারেশন। তাহলে প্রথমে আমরা আসি যে ন্যারেশন কাকে বলে। বক্তার বক্তব্য অন্যের কাছে বর্ণনা করাকে বলা হয় ন্যারেশন। এই ন্যারেশনকে দুভাগে ভাগ করা হয়েছে। There are two kinds of narration. Number one, direct narration by speech, indirect narration by speech. Direct narration Number one, direct narration. Number two, indirect narration. Direct narration, the speech of a speaker reported to another person is exact words is called a direct narration. অর্থাৎ বক্তার বক্তব্য যখন তার নিজের ভাষায়, অভিজ্ঞতা নিজের ভাষায় ব্যক্ত করা হয়, তখন তাকে বলা হয় ডিরেক্ট narration বা direct speech. Indirect speech, the speech of a speaker reported to another person is indirectly is called an indirect narration. বক্তার বক্তব্য যখন বর্ণনাকারী ভাষায় পরিবর্তন করে ব্যক্ত করা হয়, তখন তাকে বলা হয় ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট ন্যারেশন যেমন আমাদের এখানে একটা সেন্টেন্স, হি সেজ আই অ্যাম ওয়েল। আমরা জানি যে ডিরেক্ট ন্যারেশনের বা ডিরেক্ট স্পিচের দুইটা অংশ। একটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব এবং অন্যটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব আমরা জানি কারো কোনো কথা যদি অন্যের কাছে ব্যক্ত করা হয় বা ব্যক্ত করতে হয়, একটা ভার্বের সাহায্য লইতে হয়, ওই ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আমরা এখানে দেখি যে স্পিকার বা বক্তা হি, সে বলতেছে আই এম ওয়েল, এ তার বক্তব্য। এই কথাটা বলার জন্য তার একটা ভার্বের সাহায্য লইতে হয়, সে ভার্বটা হলো সে। এই সে ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। বক্তার যে বক্তব্যটুকু প্রকাশ করা হয় ওটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, এবং রিপোর্টেড স্পিচ একটা ইনভার্টেড কমার ভিতর থাকে, বাংলায় বলা হয় উদ্ধরণ চিহ্ন। তো আমরা দেখালাম এখানে যে রিপোর্টিং ভার্ব কোনটা, তোমাদের কাছে প্রশ্ন হয় রিপোর্টিং ভার্ব কোনটা। অর্থাৎ স্পিকার বা সাবজেক্ট হি, তার কথা ছিল আই অ্যাম ওয়েল। এই কথার প্রকাশ করার জন্য একটা ভার্বের সাহায্য লইতে হয়েছে, সে ভার্বটা হলো সে। এই সে ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এবং বক্তার যে বক্তব্যটুকু ইনভার্টেড কমার ভিতর থাকে, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এখানে রিপোর্টেড স্পিচ হলো আই অ্যাম ওয়েল।
এখন আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কিভাবে পরিবর্তন করব? আমরা জানি যে ডিরেক্ট থেকে যদি ইনডিরেক্টে পরিবর্তন করতে হয় তা আমাদের সাধারণত নিম্নলিখিত তিন প্রকারের পরিবর্তন আসে। নাম্বার 1, টু, তো ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট থেকে ডিরেক্ট, তা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন বা স্পিচের পরিবর্তন করতে হলে সাধারণত আমাদের নিম্নলিখিত তিন প্রকারের পরিবর্তন হয়। পার্সনের পরিবর্তন, ভার্বের টেন্সের পরিবর্তন, নাম্বার 3 নির্বাচিত ওয়ার্ড বা ফ্রেজগুলি দ্বৈতবাচক ওয়ার্ড বা ফ্রেজে পরিবর্তন। যেমন আমরা পূর্বে একটা সেন্টেন্স লিখেছিলাম, হি সেজ আই এম ওয়েল। এই সেন্টেন্সটিকে যদি আমরা ইনডাইরেক্ট করি তবে কি সাবজেক্ট ঠিক থাকবে? ইনডাইরেক্ট, হি, সে ভার্ব, সেজ, ভার্বের পরে একটা কমা আসে, রিপিটিং ভার্বের পরে একটা কমা বসে। যখন আমি ইনডাইরেক্টে নেব তখন এই কমাটিকে বাদ দিয়ে তার পরিবর্তে একটা কনজাংশন দ্যাট হবে। এরপর আমাদের পার্সন পরিবর্তন। নাম্বার 1 নিয়ম, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, ইনডাইরেক্টে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন। যদি সেকেন্ড পার্সন হয়, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন। যদি থার্ড পার্সন হয়, কোনো পরিবর্তন নেই। আমরা পাইলাম কি যে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটির সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন। যদি সেকেন্ড পার্সন হয়, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন। যদি থার্ড পার্সন হয়, কোনো পরিবর্তন নেই। আমরা এখানে যে সেন্টেন্সটা দেখতেছি, আই অ্যাম ওয়েল, রিপোর্টেড স্পিচ, এখানে সাবজেক্ট আছে আই। আইটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। কীভাবে বুঝতে পারলাম? আমি, আমরা, আমাকে, বাংলায় আমি, আমরা, আমাকে, আমাদের, অর্থাৎ আমার বলতে যেগুলো আছে ফার্স্ট পার্সন, তোমার বলতে যেগুলো আছে সেকেন্ড পার্সন, এছাড়া বাদ বাকি সবই থার্ড পার্সন। তো আই ফার্স্ট পার্সন, তার রিপোর্টেড স্পিচ সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন থাকে, ইনডিরেক্ট স্পিচ বা ন্যারেশনে পরিবর্তন করার সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে কি? হি। কাজে এখানে হবে হি। আচ্ছা, আই পরে এম বসে, কিন্তু হির পরে সাবজেক্টের নাম্বার, জেন্ডার, পার্সন অনুযায়ী ইজ বসছে, হিজ ওয়েল। তাহলে আমরা পাইলাম কি যে রিপোর্টের স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করা যায়, পরিবর্তন করার সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের জেন্ডার, নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তন হয়। যদি সেকেন্ড পার্সন হয়, রিপোর্টিং ভার্বের অবজেক্টের জেন্ডার, নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তন হয়। যদি থার্ড পার্সন হয়, কোনো পরিবর্তন নেই।
দ্বিতীয় সেন্টেন্স আমাদের হি সেজ টু মি ইউ আর অনেস্ট। আমরা ইনডাইরেক্ট করি হি। আচ্ছা, এখানে আমাদের লক্ষণীয় সে ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তখন আমরা সে ভার্বের পরিবর্তে টেল ভার্ব ব্যবহার করব। সে ভার্বের পর যদি ডাইরেক্ট স্পিচে বা ডিরেক্ট ন্যারেশনে সে ভার্বের পর যদি অবজেক্ট থাকে তখন আমরা সে ভার্বের পরিবর্তে টেল ভার্ব ব্যবহার করব। মনে রাখবে টেল ভার্বের পরে কখনো টু প্রিপোজিশন টু বসে না, এবং টেল ভার্ব কখনো ডিরেক্ট স্পিচে বসে না। হি, আমরা দেখলাম যে হি সেজ টু বি ইউ আর অনেস্ট, স্পিকার হি, রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট আছে, এই জন্য আমরা টেল ব্যবহার করছি, টেল ভার্ব টেলস। মনে রাখবে টেলসের কখনো কখনো প্রিপোজিশন টু বসে না। অবজেক্ট মি, কমাটায় বাদ দিয়ে কনজাংশন দ্যাট। ইউ সেকেন্ড পারসন। আমাদের নিয়ম ছিল যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় ইনডিরেক্টে পরিবর্তন করার সময় রিপোর্টিং ভার্বের অবজেক্টের জেন্ডার নাম্বার পার্সন অনুযায়ী পরিবর্তন হয়। এখন রিপোর্টিং ভার্বের অবজেক্ট আছে মি, তাহলে মি এখানে আছে ইউ সাবজেক্ট, মি এলো ফার্স্ট পার্সন, মির সাথে পরিবর্তন হবে, তাই মি পরিবর্তন হবে আই। কেন হবে? মের অবজেক্টিভ কেস, কিন্তু এটা আমাদের হবে সাবজেক্ট, অর্থাৎ নমিনেটিভের পরিবর্তন। লক্ষণীয় যখনই আমরা পার্সন পরিবর্তন করব তখনই খেয়াল রাখতে হবে যে নমিনেটিভের পরিবর্তে যেন নমিনেটিভ হয় এবং অবজেক্টিভের পরিবর্তে যেন অবজেক্টিভ হয়। এখানে আমাদের সাবজেক্ট ইউ নমিনেটিভ, মি অবজেক্টিভ, কিন্তু সাবজেক্টের পরিবর্তে সাবজেক্ট হবে আই। এখানে ইউর পরে আর বসে, কিন্তু আইয়ের পরে এম বসে, অর্থাৎ একটা সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী কোথায় এম বসে, কোথায় ইজ বসে, কোথায় আর বসে, কিন্তু এম ইজ আর, এটার অর্থ একই। তো আমাদের হি টেলস মি দ্যাট আই অ্যাম অনেস্ট। হি সেজ টু করিম হি ইজ উইক। সে করিমকে বলে যে সে দুর্বল। এখানে সাবজেক্ট আমাদের হি স্পিকার, রিপোর্টিং ভার্ব সে, সে বড় অবজেক্ট আছে করিম, কাজে সের পরিবর্তে হবে টেল ভার্ব টি ডাবল এল। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য টেলের সাথে হবে এস। টেলের পরে কখনো প্রিপোজিশন টু বসে না। অবজেক্ট করিম, কমাটি উঠে যাবে, তার পরিবর্তে হবে কনজাংশন দ্যাট। এটা কোন পার্সন? থার্ড পার্সন। তারপরে নিয়ম ছিল কি যে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করার সময় তা অপরিবর্তন থাকবে, কোনো পরিবর্তন নেই। এখানে আমাদের হি থাকবে, হি ইজ, তোমার দাঁড়িয়ে কি হি টেলস করিম দ্যাট হি ইজ উইক। তা আমরা পাইলাম যে পার্সন পরিবর্তন, যে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন থাকে ইনডিরেক্ট স্পিচে বা ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করার সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের জেন্ডার নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তন হয়। যদি সেকেন্ড পার্সন থাকে রিপোর্টিং ভার্বের অবজেক্টের জেন্ডার নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তন হয়। যদি থার্ড পার্সন থাকে কোনো পরিবর্তন নেই। এবং রিপোর্টিং ভার্বের পরে যদি কোনো পার্সোনাল অবজেক্ট থাকে, পার্সন স্পোকেন টু বলা হয় কেন্দ্রীভূত ব্যক্তি, তো অবজেক্ট থাকলে আমরা সের পরিবর্তে টেল ভার্ব ব্যবহার করব, কিন্তু মনে রাখতে হবে যে টেলের পরে কখনো প্রিপোজিশন টু বসে না।
when he says I am happy, he will say I am ready. আমরা এখানে লক্ষ্য করছি যে দুটো সেন্টেন্স, প্রথম সেন্টেন্স আছে he says I am happy, দ্বিতীয় সেন্টেন্স he will say I am ready. নিয়ম, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয়, ইনডিরেক্ট নারেশনে রূপান্তরিত করার সময় রিপোর্টিং স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সন পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয়, ইনডিরেক্ট ন্যারেশনের পরিবর্তন করার সময় রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সন পরিবর্তন হবে। যেমন প্রথম সেন্টেন্স হি সেজ, হি সেজ কমাটা বাদ দিয়ে দ্যাট, পার্সন ঘটে আই ফার্স্ট পার্সন, সাবজেক্ট অনুযায়ী হি। এখানে আইর পরে এম বসছে কিন্তু হির পরে ইজ বসবে, হি ইজ হ্যাপি। আমরা দেখতে পেলাম যে আই অ্যাম হ্যাপি এটা প্রেজেন্ট টেন্স, যখন ইনডিরেক্ট করছি তখন আর প্রেজেন্ট টেন্স রয়ে গেছে, তার কোনো পরিবর্তন নেই, কারণ রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স। দ্বিতীয় সেন্টেন্স হি উইল সে, দ্বিতীয় সেন্টেন্সও রিপোর্টিং ভার্ব ফিউচার টেন্সে, কাজে রিপোর্ট স্পিচের টেন্সে কোনো পরিবর্তন হয়, শুধু পার্সন পরিবর্তন। হি উইল সে কমা বাদ দিয়া দ্যাট, আই ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী হি, আইর পরে এম বসে নাম্বার জেন্ডার অনুযায়ী, হির পরে ইজ বসে, হি ইজ রেডি। তাহলে আমরা পাইলাম যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয়, ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয়, ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টের স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয়, শুধু পার্সন পরিবর্তন হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে শুধু পার্সনের পরিবর্তনটুকু আলোচনা করলাম। তোমরা বাড়িতে গিয়ে এই নিয়মটা পড়বে এবং আগামী ক্লাসে আমরা এর পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের এই অনলাইন ক্লাস উপভোগ করার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি।